হাসরের মাঠও আমরা সাক্ষী হইব, এক সাক্ষী হইব মাটি। মাটিয়ে আমরার পক্ষে বিরুদ্ধে পরবর্তীকারে আলমের দরবারে সাক্ষী দিব। রাখালগঞ্জ মাদ্রাসার সামনে যে আমরা বইছি, মাটিয়ে সাক্ষী দিব নি সাবক দিব। দয়া করে বেজার উন্নতে থোড়া করে আগবইয়া বইলে, বহুত সময় হয়ে গেছে বয়ান শুনতে আপনারা, থোড়া করে তো আগবইয়া বইলে খুশি হইব। আল্লাহ পাকর লাখো শুক্রিয়া, আমরা যে এক নেক মজলিসও বইতাম পারছি, মজলিসও নেক মজলিস। নেক আমল সম্পর্কে আমারে যে অনুরোধ করা হয়েছে যে নেক আমল সম্পর্কে বয়ান করতাম, আমার তো নেক কাম তুকাই আমি ভাই না, জীবনে খিতা করছি নেকির কাম। নেকির খামর শেষ নাই। ও যে আপনারা বাড়িতে বাইরিয়া যতটা কদম দিয়া মাদ্রাসার জলসা তশিবাঞ্চল, প্রত্যেক কদমে কদমে সব লেখা হয়েছে, নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। সার্থক এই যে আমরা নেকির মধ্যে চাইতো বইতাম পারি, কারণ ইটা মাটিয়ে ই জায়গায় হাসরের মাঠ পরবর্তীকারে আলমের দরবারে সাক্ষী দিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক আয়াতে করিমা তিলাওয়াত করিয়া সাহাবাই কেরামগুলোরে ও আয়াতর গুরুত্ব, মহত্ব এবং অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করছে। قرأ رسول الله صلى الله عليه وسلم হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। হাসরের মাঠ জমিনে পৃথিবীর মাটিয়ে পরবর্তীকারে আলমের দরবারও সাক্ষী দিব। কিতাবলে যত খবর আছে আমরা সব খবর পরবর্তীকারে আলমের দরবারও পেশ করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সুম্মা ক্বালা আতাদরুনা মা আখবারুহা। ও সাহাবী হল, তুমি তাই খবর যে কইব মাটিয়ে হাসরের মাঠো, এই খবর সম্পর্কে খিতা খবর কিভাবে খবর দিব তুমি তাই গান জানো নি? আতাদরুনা মা আখবারুহা। মাটিয়ে যে জমিনে যে হাসরের মাঠো মানুষের ব্যাপারে খবর দিব, সাক্ষী দিব, তুমি তাই কিতা খবর কইব সাক্ষী দিব এখান জানো নি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরামে ফরমাইন যে আল্লাহ এবং আল্লাহর রসুল এই সম্পর্কে জানেন। সাহাবায়ে কেরাম কিতা কইলা সাবর যে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই যে খবর হল, কি খবর দিব, কিভাবে পরবর্তীকারে আলমের দরবারও খবর দিব, কোন জিনিসের খবর দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাক এবং আপনি এই বিষয়টা জানেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ক্বালা ফাইন্না আখবারাহা
আনতাশহাদা ফি কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাসরের মাঠো পরবর্তীকারে আলমর দরবারও খবর হইব মাটিয়ে। কিতা খবর বলে? আনতাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন, প্রত্যেক পুরুষ এবং মহিলাদের সম্পর্কে খবর পরবর্তীকারে আলমর দরবারও খবর হইব। কিতা খবর? বিমা আমিলা আলা যাহরিহা, এই জমিনের ফিটিত কিতা আমল আমরা করছি। একজন মানুষে এই জমিন কি কি আমল করছেন, জমিনের ফিটিত আলা যাহরিহা, জমিনের ফিটিত কিতা আমল করছেন, পরবর্তীকারে আলমর দরবারও সারা সংবাদ হল, সারা খবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও হইব। আর ও কথাখান হইব, তাকুলু আলিমতা কাজা ও কাজা ফি ইয়াউমি কাজা ও কাজা ফাহাযিহি আখবারুহা। জমিনে কইব যে তুমি অমুক জায়গাত ও খাজ খসলায় ও জায়গায় তো ফি ইয়াউমি কাজা ও কাজা, অমুক দিন অমুক সময় অমুক জায়গার ও খাজ সকল খসলায়। সবে খুব সুবহানাল্লাহ। অমুক অমুক জায়গাত অমুক দিন টাইম সহ বর্ণাইয়া, দিন সহ বর্ণাইয়া এই কথাখান জমিনে পরবর্তীকারে আলমর দরবারও সাক্ষী দিব। আল্লাহ নবী সরকারে দুজাহানে ফরমাইরা, অমুক দিন তুমি অমুক জায়গাত বইয়া অমুকর পক্ষে মাতিসলাই, অমুক জায়গাত বইয়া অমুকর বিপক্ষে মাতিসলাই, অমুকর গিবত খসলাই, অমুক ব্যাপারে প্রশংসা খসলাই, অমুক জায়গাত নমাজ পড়িসলাই, অমুক জায়গাত বলে একটা মজলিস অত সময় বয়াত আসলাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যে জমিনে একবারে দিন সহ বন্যাইয়া পরবর্তীকারে আলমর দরবারও আমরা কথাখান পেশ করব। আর কইব তুমি অমুক জায়গায় তমুক জায়গায় ওতা ওতা করছো, অমুক দিন ওতা করছো। এই সংবাদ হল, এই খবর হল পরবর্তীকারে আলমর দরবারও সবর ব্যাপারে কইব। পুরুষ লোক হোকা, মহিলা হোকা, ধনী হোকা, গরিব হোকা, আলিম হোকা, গৈর আলিম হোকা, সবর ব্যাপারে পরবর্তীকারে আলমর দরবারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে এই জমিনে সাক্ষী দিব, খবর কইব রব্বুল আলামিনের দরবারও যে এই অমুক জায়গা তমুক জায়গা তোলা ঘটনা হল ঘটছই। দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়, যে মাটিয়ে জমিনে পরবর্তীকারে আলমর দরবারও সাক্ষী দিব। কুতু হাদিস যারাতান আখবারহা, দর্শক শুনাইয়াত জমি ও খারাহা, দর্শক শুনাইয়াত জমি ও খারাহা। কুতু হাদিস জাহরাতান আখবারহা, কইন মাটিয়ে সব খবর আমরা হাসরের মাঠও জাহির করে দিব।
দর্শকুন আয়াদ জমি ও খারাহা, খালি জমিনে সাক্ষী দিত নাই, জমিনও যেটা খুলা কর্কট আছে সব কিছুয়ে পরবর্তীকারে আলমর দরবারও সাক্ষী দিব যে আমরা এই জমিনও কিতা করিয়া গেছি। কোন জায়গাত কোন টিল্লাত কিভাবে বইয়া বাজারত দোকানও বইয়া কিতা কিতা করছি, খিলার নমাজ পড়িছি, আল্লাহ বিল্লাহ করছি, আল্লাহর নাম লইছি, সব কিছুর খবর পরবর্তীকারে আলমর দরবারও পেশ কর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তাহাফফাজু মিনাল আরদ, ও আমার উম্মত হল, জমিন তাকে সতর্ক থাকিও, হেফাজতে রইও, কারণ জমিন সাক্ষী আসরের মাঠ। জমিন সাক্ষী, জীবনে যত কিছু করিয়া গেছি আমরা সব কিছুর সাক্ষী হইল জমিন। জমিনের উপরে যা কাজ করছি আমরা, যত আমল করছি, নেকির কাম করি অথবা বদির কাম করি, পরবর্তীকারে আলমর দরবারও সারা সাক্ষী সারা খবর ফল দিব। ফাইন্নাহা উম্মুকুম, আল্লাহ নবী ফরমাইন খেনে বলে জমিন হইল তোমার তানোর মা, অর্থাৎ আসল মা ছাড়া দুনিয়াত কেউ আইবানি যাব না। এক হজরতে আদম আলাইহিস সালাম ছাড়া আর মার মাধ্যম ছাড়া এই জমিন আর কেউ আইসে। আল্লাহ নবী ফরমায় তে একজনের সংবাদ খবর এই সম্পর্কে বাদ বালা মার থাকি বেশি আর কেউ কইতে পারবেনি যাব না, কারণ একবারে মার রেহেম তাকি লইয়া দুনিয়াত আইয়া যতদিন বসবাস করছইন, রইছইন, চলাফেরা করছইন, যেটা ব্যবহার করছইন, পড়াশোনা করছইন, সব কিছু মা মা আসল। মার মাধ্যমে দুনিয়ার জমিন আমরা আইছি। আল্লাহ নবী ফরমাইন ফাইন্নাহা উম্মুকুম, মাটি জমিন হইল তোমার তানোর মা, এর লাগি জমিন তাকে খুব সতর্ক থাকিও, কারণ এই জমিনের উপরে নেকির কাম করলেও হাসরের মাঠ জমিনে পরবর্তীকার আলমর দরবারে উল্লেখ করব, খবর কইব, সাক্ষী দিব। আর কোনো বদির কাম করলেও পরবর্তীকার আলমর দরবারে সাক্ষী দিব। আমরা যে নমাজ পড়িয়া বইছি, আল্লাহ যে আমরা জমাতে নমাজ গান পড়াইছে, আবার আল্লাহ শুক্রিয়া আদায় করুক, সবাই পড়ুক আলহামদুলিল্লাহ। একলা একলা পড়লে 1 গুণ পাইলাম, মানে জমাতে পড়ায় কত গুণ? 27 গুণ বেশি পাইছি। জমাতে নমাজ পড়ায় 27 গুণ বেশি। আচ্ছা কিতাব বললেন নাকি সব পাইছি 27 গুণ বেশি। আর যদি নমাজর আগে মিসওয়াকটা করিয়া অজু করিয়া নমাজ পড়ি থাকি, তে আনা মিসওয়াক করিয়া যে নমাজ পড়িমু, ই নমাজ তাই 70 গুণ বেশি সওয়াব পাইমু। সবে খুব সুবহানাল্লাহ। হাদিস শরীফের কথা। মিসওয়াক করিয়া অজু করি একজন মানুষের নমাজ যদি পড়েন, আর মিসওয়াক ছাড়াই একজনের নমাজ পড়েন, তে এই যে পরিমাণ সওয়াব পাইবা। আপনি মিসওয়াক ছাড়া, মিসওয়াক করা ছাড়া অজু করিয়া নমাজ পড়ি যে সওয়াব পাইবা, মিসওয়াক করিয়া যদি অজু করি নামাজ পড়েন, তে তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাইবা। আবার পড়ুক আলহামদুলিল্লাহ। সরআনা রুমিন হাম্মান বরদমি, সরআনা রুমিন হাম্মান বরদমি, তাগোয়ে
বুয়াদ মামবুয়াদ আহলে জমিন তাগুয়ায়ে মামবুয়াদ আহলে জমিন। কিতা কইয়া নমাজও যে আমরা সিজদা করলাম, আমরা দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইরা জমিনও আমরার জিসিমর মাঝে শরীরের মাঝে আমরার বডির সবচেয়ে সম্মানী যে জায়গা, সবচেয়ে সম্মানী যে জায়গা, ও জায়গা আমরা জমিনও রাখি, ও অঙ্গ আমরা জমিনও রাখি। মানুষের বডির মাঝে সবচেয়ে সম্মানী জায়গা কিতা যাব হল চেহারা। চেহারা নাইনি চেহারা। ও দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইয়া যে সর আনা রুমি নেহাম মন বরজমি, আমরার শরীরের মাঝে সবচেয়ে বেশি সম্মানী যে জায়গা, যে অঙ্গ, ও অঙ্গটা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মাঝে সবচেয়ে নিম্নমানের যে সৃষ্টি মাটি, ও মাটিতে আমরা চেহারা রাখি। সিধা দিতে লাগে না নি চেহারা চাবগর, সিধা দিতে খেনে ও কারণটা দর্শাইরা হইতা গুয়ায়ে মাম বুয়াদ কই ও মাটির সাক্ষী আমরা হাসরের মাঠে ভাইতাম করি যে আল্লাহ পাকের দরবারও মাটিয়া যখন সাক্ষী দিব আমরার পক্ষে বিপক্ষে, নেকির খামরও সাক্ষী দিব, বদির খামরও সাক্ষী দিব। তে নমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দেগী। এই গুরুত্বপূর্ণ বন্দেগী তো আমরার শরীরের মাঝে, আমরার জিসিমের মাঝে, আমরার বডির মাঝে সবচেয়ে সম্মানী যে অঙ্গ, ও অঙ্গটা দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মাঝে সবচেয়ে নিম্নতম সৃষ্টি হইল জমিন। এই জমিনের মাঝে আমরা আমরার অঙ্গ দিয়া সিজদা করি। সবে খুব সুবহানাল্লাহ। কেনে বলে তা গোয়াহে হাসরের মাঠে সাক্ষী দিব, দিব না নি যাও হাসরের মাঠে সাক্ষী। জমিন সাক্ষী, ফিরিস্তা সাক্ষী, আমরা ডাইমাও খিরামান খাদিবিন সাক্ষী। কত সাক্ষী হল জমিনের বাকিটাও সাক্ষী দিব, যেগুলায় এই মানুষ সম্পর্কে জানে যে তাই কি আমল করছেন, আল্লাহ পাকের দরবারও সাক্ষী প্রদান করে। ও যে সাক্ষী দিব আসরের মাঠ, এর কারণে আমরা সবচেয়ে সম্মানী অঙ্গ চেহারাখানটি আমরা মাটিতে রাখি, অর্থাৎ নমাজ আদায় করি, সিজদা করি, যে খাইলে আসরের মাঠ পরবর্তীকারে আলমের দরবারও সাক্ষী দিব যে আল্লাহ তোমারও বন্দায় আমার উপরে সিজদা করতা, অর্থাৎ নামাজ আদায় করতা। আসরের টাইমর খবর প্রত্যেক দিন যাইতে আছে। আসরের টাইমে পরবর্তীকারে আলমের দরবারও খবর যাইতে আছে। সাইয়াহীন ফিরিস্তা ফলেগুলো আসরের টাইমে আইনারগুলো, ফজরের টাইমে ইয়াস্তামিউনা, উভয় দেখা হয় ফজরের টাইমে দয়গুলোর আলা সলাতিল ফজরে ও সলাতিল আসর। একগুলো যাইতা কি আসর অর্থ এবং ফজর অর্থ ফিরিস্তাগুলোর দেখা হয় দয়গুলোর যে ইগুলো আইসুন আর ওগুলো যাইতাকে। আসরের টাইমে একগুলো ফিরিস্তা পরবর্তীকারে আলমের দরবার এই দুনিয়ার খবরও খল লইয়া যাইন প্রত্যেক দিন।
এক গুঁড়ো ইনটাইন ফজর রক্ত আইস আর ফজর রক্ত যেনটাইন আসরের টাইমে আইনটাইন ফজরের টাইমে ইনটাইন খবর লইয়া যায়। যাওয়ার পরে পরবর্তীকারে আলমে জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বন্ধুরে কিভাবে রাখিয়া আইসো জমিন। কারণ সাক্ষী দিতা গিয়া তো আল্লাহর দরবার এইগুলো জমিনের খবর লইয়া গেছেন। পরবর্তীকারে আলমে জিজ্ঞাসা করেন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বন্ধুরে কিভাবে জমিন রাখিয়া আইসো। তো ফিরিস্তা হলে পরবর্তীকারে আলমের দরবারত জবাব দেন কই তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন। কই আল্লাহ গিয়াও পাইছিলাম নমাজও, আইতেও পাইছি নমাজও। খুশি হইরা না নিসাবর হৌকা জুড়ে করি আলহামদুলিল্লাহ। ফিরিস্তা সাক্ষী দিরা গিয়া যে আল্লাহ গিয়াও বসলাম নমাজও, গেছিলাম ফজরের টাইমে, গিয়া বসি তাই ফজরের নমাজ পড়িয়া। আর যে সময় আসরের টাইমে আয় এই সময় ভাইছি এগুলো আসরের নমাজ পড়িরা। সবে হৌকা সুবহান। পরবর্তীকারে আলমের দরবারও দয় টাইমর খবর যায়, ও গুরু মাংসর খবর যায় যে তাই নামাজ পড়ই। সবচেয়ে নেকির কাম নামাজ যায়নি যাব, সবচেয়ে নেকির কাম নামাজ। সংবাদ গিয়া পৌঁছে যে গুরু মানুষের নমাজ পড়ই, যে তাই ফজর রক্ত উঠিয়া নমাজ পড়ই কষ্ট মষ্ট করিয়া উজু করিয়া। টানটানোর খবর কইনি না, যে তাই ঘুমাইন টানটানোর খবর কইছাও, ঘুমাও রাখল নাই, ঘুমাও রাখল নাই। নমাজের টাইম নির্ধারণ করা আছে না নি যাব হয় 5 ওয়াক্ত নমাজের টাইম নির্ধারিত করা। আজকাল কত সিস্টেম যে বার হইছে যে কোন সময় কয়টা কয় মিনিট কয় সেকেন্ড নমাজের কোন অক্তর একবারে যেটা আমরা পকেট পাকেটও আছে আওতায় খবর কয়, ক্যালেন্ডারও খবর, আরও কত তাত খবর আছে যে ওক ফাঁসান না খিতা চাবল ফর্স। 5 ওয়াক্তর নমাজ কয়টার সময় আরম্ভ হয় শেষ হয় কয়টার সময় সব আমরা গেছে জানা। যদি কেউ মুসলমান ঘুমাই রইন ফজর ওয়াক্ত তে তাই নমাজ আর পড়িলানি চাবল নমাজ পড়ছেন না, তান সম্বাদ যাইবনি বলে নমাজও গেছিলাম গিয়েও পাইছি। আর আসরের নমাজ যদি পড়ই না তে তান সম্পাদ যাইবনি বলে আল্লাহ হেন্দে নমাজও গিয়েও পাইছিলাম আইতে হয়েছে, ওটা যাইবনি সম্পাদ চাব না। নমাজি মানুষ লাগে কত বড় খুশখবরি। এর কারণে ওই যে আমরা ভোর ভরিয়া থুড়া হরি তো আরো 2 রাকাত ভরিয়া থুড়া হরিয়া ভরি, এটাই আরো যাত বুদ্ধি নেকিয়া আসিল। ঠিক রানি সব যে জমিনের উপরে আপনি আমি নেকির কাম করবো, সিজদা যে জমিনের উপরে দিমু, ও যে কয়েকবার হরি হরি খালি দেখবার নমাজ ভরিটা মুসল্লি হলে এগুলো নেকি খামাইবার উদ্দেশ্যে এক জায়গাতে আরো জায়গায় আরো জায়গায় বলি আমার সাক্ষী হইতো মাটি। সবে হোক আলহামদুলিল্লাহ, সাক্ষী হইতো মাটি। কারণ যত জায়গার সিজদা দিমু, যত জায়গার সিজদা ভরবো সিজদা, অত জায়গার